আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ঘরে রাখার জন্য যে গাছগুলোকে লাগানো হয়েছিল সেগুলোকে ঘরে এনে রেখেছি। তো আমার যেখানে ভালো লেগেছে আমি সেখানে রেখেছি, জানি না কেমন লাগছে দেখতে। আর আজকে দুধ দিয়ে গেছে, তো এই দুধ বোতলে ভরার কাজটা আমার কেন যেন একদমই করতে ভালো লাগে না। এই কাজটা এখন থেকে ভাবছি আমার মেয়েকে দিয়েই সবসময় করাবো। মেয়ে পড়ছিল, সেখান থেকেই মেয়েকে ডেকে বললাম যে এই কাজটা একটু করে দিতে। আর আমি ফ্রিজে কিছু ডিম রেখে নেব। এই ডিমগুলো গতকালকে রাত্রে দিয়ে গেছে, তো সেগুলোকে আর ফ্রিজে রাখিনি। এখন আমি এক এক করে ফ্রিজে রেখে দিলাম। তো এখানে 2 কেজ ডিম আছে। 2 কেজ ডিম এই ফ্রিজে রাখা একটু কষ্ট হয়ে যায়, কারণ ডিম রাখার যে জায়গাটা আছে সেখানে একটা অংশে আমার শ্বশুর আব্বার ইনসুলিন রাখা হয়, আর একটা অংশে আমি ডিম রাখতে পারি। সেই জায়গাটা যদিও অনেকটাই ছোট, বড় জোর 6টা থেকে 8টা ডিম রাখা যায়। তো নিচের একটা সেলফে এবং ডিমের যে হোল্ডারটা আছে সেটার মধ্যে আমি কিন্তু সবগুলো ডিম একটু চাপাচাপি করে রেখে দিয়েছি। ভাবছিলাম ইনসুলিনের পাশে 2টা ডিম রেখে দেই, কারণ নিচে একদম বেশি চাপাচাপি হয়ে গেছে, কিন্তু সেটা আর পারলাম না। ফ্রিজের ভিতরে তো একদমই জায়গা থাকে না গরমের দিনে যে ভিতরে একটা ঝুড়িতে করে রাখবো। রান্না শুরু করার আগে আমি ফ্যান পরিষ্কার করব, তারপরে রান্না করতে যাব। কারণ এখন যে পরিমাণ গরম পড়েছে, রান্না একবার শুরু করলে না তারপরে রান্নাঘর থেকে বের হয়ে আর কোনো কাজই করতে ইচ্ছা করে না গরমে। আর একটা ফ্যান কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি অলরেডি। আর এই ফ্যান পরিষ্কার করার কাজটা অনেক কষ্ট হলেও এই কাজটা কিন্তু আমাকেই করতে হয়, কারণ কাজের লোককে দিয়ে কি আর ফ্যান পরিষ্কার করানো যায়? আর ফ্যান পরিষ্কার করলেও ওরা তো আমার মন মতন করবে না। আপনাদের ভাইয়াকে বললে আপনাদের ভাইয়া পরিষ্কার করে দেবে, কিন্তু সে সারাদিন অফিস করে আসার পরে রাত্রে তাকে দিয়ে এই কাজগুলো করানো যায় বলেন? আর শুক্রবার একদিন ছুটি থাকে, তখনও তাকে দিয়ে আমার এই কাজটা করাতে একদমই ভালো লাগে না। সেজন্যই আমি কিন্তু আমার সময় মতো যখন সুযোগ পাই আর কি, তখন ফ্যানগুলোকে পরিষ্কার করে নেই মনের মতো করে। আর গরমের দিনে তো একটু বেশি পরিষ্কার করতে হয়, প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করলে তখন আর বেশি ঘষাঘষি করতে হয় না, অল্পতেই ফ্যানটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমি এভাবে একে একে 6টা ফ্যান পরিষ্কার করে নিয়েছি। আর ফ্যান পরিষ্কার করা শেষে আমি রান্না করতে চলে এসেছি। আমি আজকে রান্না প্রায় শেষ করে ফেলেছিলাম, তখনই আমার বাসায় ছোট ছোট 2জন মেহমান এসে পড়েছে। আর তাদের জন্যই এখন আবার নতুন করে একটু রান্না করছি। আমি আগে চিংড়ি মাছ দিয়ে কলা তরকারি, কাঁচা কলার যে তরকারি হয় সেটা রান্না করে নিয়েছিলাম, আর সাথে রান্না করেছি আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। তো এখন যেহেতু মেহমান এসেছে আর ওরা যেহেতু খুবই ছোট ছোট, তো ভাবলাম ওদের জন্য একটু পোলাও রান্না করি আর সাথে ডিমের কোরমা। তো এখন সেটারই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। রান্নাবান্না শেষ হওয়ার পরে সবগুলো খাবার আমি টেবিলে এনে রেখেছি, আর খাবার পরিবেশন করবে একটু পরে, এখনও খাওয়ার সময় হয়নি। আজকে যেহেতু অনেক সকাল সকাল কাজ শুরু করেছি, আমি অনেকগুলো কাজও করে নিয়েছি, আবার সাথে রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে এই যে পোলাও রান্না করেছি, সাথে গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে কলা তরকারি, তারপর সাথে ছিল ডিমের কোরমা। টেবিলে বসে আব্বা খাওয়া দাওয়া করবেন আর আমরা সবাই নিচে খাওয়া দাওয়া করবো একটা পাটি বিছিয়ে। তারপরে একটু গ্যারেজে চলে গিয়েছিলাম। আমার আপুদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম যে আমার গ্যারেজটা এখন যেরকম খালি আছে কিছুদিন পর কিন্তু আর খালি থাকবে না। তো কারণটা সেদিন বলিনি, আজকে কারণটা বলে দিচ্ছি। আমার গ্যারেজে আসলে নিচে একটা ইউনিট করা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য। আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা অবশ্যই জানবেন আমার গ্যারেজটা একদম ফাঁকা এতদিন ছিল। নিচে এক পাশে শুধু একটা রুম করা ছিল আমাদের বাড়তি জিনিসপত্র রাখার জন্য, অথবা যখন দারোয়ান রাখা হবে সেই দারোয়ান থাকার জন্য। কিন্তু এখন কিন্তু সেই রুমটার সাথে আরও একটা রুম, তারপরে কিচেন, ওয়াশরুম সব কিছু দিয়ে একটা ইউনিট করা হচ্ছে। আর এই যে বাইরের দিকে একটু জায়গা আছে, সেই জায়গাতে যাওয়ার জন্য এই ইউনিটের কিচেন দিয়ে একটা ছোট্ট দরজা রাখা হয়েছে, যাতে এই পিছনের কোনো কাজ থাকলে গিয়ে করা যায়।
আর এতদিন গ্যারেজটা তো খুব খোলামেলা ছিল, আমি কিন্তু এই গ্যারেজে বিকালে হাঁটাহাঁটিও করতাম। এখন একটু জায়গাটা কম হয়ে গেল। তো আমরা গ্যারেজ থেকে ঘুরে এসে সবাই একদম খাওয়া দাওয়া করতে বসে গেছি। ওই যে বললাম আমার শ্বশুরাব্বা উপরে বসে খাবে আর আমরা নিচে বসে খাবো। যেহেতু অনেক বাচ্চা কাচ্চারা খাবে আমাদের সাথে, তো গোপাল ভাঁড় না চালালে তো হবে না। আর বাচ্চাদের সাথে গোপাল ভাঁড় দেখতে দেখতে আমারও কিন্তু গোপাল ভাঁড় দেখতে এখন অনেক ভালো লাগে। খাবার খাওয়ার সময় গোপাল ভাঁড় না দেখলে মনে হয় কি যেন একটা মিস হয়ে গেছে, এমন অভ্যাস হচ্ছে, এমনই জিনিস। বাচ্চাদের সাথে গোপাল ভাঁড় দেখতে দেখতেই আমার আসলে এই অভ্যাসটা হয়েছে। তো সবাই মিলে একসাথে রিজিকে যা ছিল তাই দিয়েই খাওয়া দাওয়া করে নিলাম। আর বিকালের দিকে মেয়ে যেহেতু কাঁচা আম পছন্দ করে, মেয়ের বাবা মেয়ের দাদা যখনই সামনে ভালো কাঁচা আম পায় নিয়ে আসে। এই আমগুলো মেয়ের দাদা তার জন্য নিয়ে এসেছে। তো আমগুলো দেখে আমার মেয়ে বলল কি, আম্মু এগুলো দিয়ে তোমাকে একটা রেসিপি দেখাই, সেটা বানিয়ে দাও। সেটা ছিল একটা মানে কাশ্মীরি আচারও বলতে পারেন, মোরব্বাও বলতে পারেন, সেরকমের টাইপের একটা রেসিপি। তো পিলারটা দিয়ে যখন আম ছিলতে নিলাম, পিলারটার ব্লেডটা শুধু বারবার খুলে যাচ্ছিল। আমি লাগিয়ে আবার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত কিন্তু আমি পিলারটা দিয়ে আর আমগুলো ছিলতে পারিনি। তারপরে আমার যে দাঁড়িয়ে কাজ করার বটিটা আছে সেটা নিয়ে আমি কিন্তু আমগুলোকে একদম সুন্দর করে ছিলে নিয়েছি। এই আমগুলোর ভিতরের বিচিটা এত পরিমাণ শক্ত হয়ে গিয়েছিল, আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য কিন্তু বিচি সহ আমটাকে পাতলা পাতলা করে কাটতে হতো। কিন্তু আমি অনেক কষ্টের পরে একটা আম শুধু বিচি সহ কাটতে পেরেছি। পরে কিন্তু হাত কাটার ভয়ে আমি বাকিগুলো আম বিচি ছাড়াই কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। কি আর করার, মেয়ে যেহেতু খাবে সেহেতু কষ্ট তো করতেই হবে। সবগুলো আম কেটে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। আর এখন একটা বাটিতে নিয়ে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে কিছুটা না, এখানে অনেকটা পরিমাণ চিনি দিয়েছি, প্রায় 1 কেজির মতো। আমও কিন্তু পরিমাণে একটু বেশি ছিল, আমার চিনি ছিল না, তো আমি একটু চা খাওয়ার জন্য চিনি রেখে বাকিটা চিনি সবটাই দিয়ে দিয়েছি। আর এই চিনিটা দিয়ে এখন আমটাকে ভালো করে মেখে নেব, মেখে 1 ঘন্টা রেখে দেব। আর তারপরে এটা আমি জাল দিয়ে মোরব্বা বলেন বা কাশ্মীরি আচার বলেন সেটাই বানাবো। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। আমরা যারা ভিডিও তৈরি করি তারা তো সবাই জানি একটা ভিডিও তৈরি করতে কতটা ধৈর্য, সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয়। তো এত কিছু করার পরে যদি ঠিক মতন ভিউজ না আসে তখন কিন্তু অনেক খারাপ লাগে, আর মনে হয় যেন আর ভিডিওই বানাবো না এরকম। তারপরও ভালো লাগার জায়গা যেহেতু, শখের বশেই কাজ করা, তো আবারও ভিডিও তৈরি করি, ভিডিও আপলোড করি। তো কথা বলতে বলতে আমি কিন্তু মোরব্বাটা বানিয়ে নিয়েছি। আর চুলায় দেওয়ার কিছুক্ষণ পরেই আমটা একদম গলে গেছে, আমি যেরকম বানাতে চেয়েছিলাম সেরকম কিন্তু হয়নি। তো আমার মেয়ে বলছিল, আম্মু যেরকমই হয়েছে খেতে ভালো হয়েছে, এরকমেরই রেখে দাও, এটাই আমরা খেয়ে নেব। তারপরে সন্ধ্যার নাস্তা টাস্তা করার পরে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এসেছে, সেটাই এখন আমরা খুলে দেখছি যে সব কিছু ঠিক আছে কি না। এই পার্সেলটা আপনাদের ভাইয়ার অফিসের অ্যাড্রেসে ডেলিভারি দিয়ে গেছে। আমরা যেহেতু গাজীপুরে থাকি, এদিকে ডেলিভারি দিলে ডেলিভারি চার্জটা একটু বেশি নেয়, আর ঢাকার ভিতরে দিলে তো ডেলিভারি চার্জ কম নেয়, সেটা তো আমরা সবাই জানি। তো ওনার অফিস যেহেতু ঢাকার ভিতরে, তো ওখানে দিলে ডেলিভারি চার্জটা একটু কম পড়ে। এখানে আমি কিছু কেকের জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো সেটাই এখন দেখে নিচ্ছি যে কী অবস্থা। আমি তো জীবনে অনেক কেক বানিয়েছি, সেটা হোক পাউন্ড কেক বা জন্মদিনের কেক, তো কখনোই এরকম বোর্ড বক্স অথবা ব্যাগ কেনা হয়নি। কারণ যাদের জন্যই কেক বানাই তারা আমার আশেপাশের লোক, ঘরের মানুষ, এমনিতেই দিয়ে দেওয়া যায়, বক্সের প্রয়োজন পড়ে না। কিন্তু এখন এমন একজন মানুষের জন্য কেক বানাবো আর পাঠাবো, তার বাসাটা একটু দূরে, সেখানে কেক পাঠাতে হলে আমাকে বক্স আনতেই হবে। তো আশেপাশে যেহেতু বোর্ড বক্সের কোনো দোকান নেই, তো সেহেতু অনলাইনে অর্ডার করেছি। তো এখানে আমি 10 ইঞ্চি
মোল্ডে কেক বানাবো, সেজন্য 12 ইঞ্চি সাইজের 2টা কেক বোর্ড অর্ডার করেছি, আর 14 ইঞ্চি সাইজের বক্স এবং 14 ইঞ্চি সাইজের ব্যাগ, আর সাথে 2টা কালারও অর্ডার করেছি। এখানে একটা রোজ পিঙ্ক কালার, একটা অ্যাপেল গ্রিন এবং কিছু পার্ল কিন্তু অর্ডার করেছি। আর এই সুইট বলগুলো কিন্তু আমি একটু কালারফুল চেয়েছিলাম, কিন্তু একটু বলার ভুলের কারণে এগুলো এক কালার চলে এসেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, এগুলো দিয়েই আমি কাজ চালিয়ে দেব। আর যেদিন কেক বানাবো সেদিন তো আমার আপুদের সাথে অবশ্যই শেয়ার করব, যেহেতু কেক বানানো আমার একটা ভালো লাগার জিনিস। আর আমার ভালো লাগার জিনিস আমার ভালোবাসার আপুদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হয় বলেন আপুরা? আমরা সব কিছু একটু দেখে নিচ্ছিলাম যে ঠিক আছে কি না। আসলে আমরা এভাবে বোর্ড বক্স বা ব্যাগ কখনো কিনিনি, তো কয় ইঞ্চি বক্সের জন্য কয় ইঞ্চি ব্যাগ প্রয়োজন সেটা আমরা আসলে জানতাম না। তো ইউটিউবে একটা ভিডিও দেখে তারপরে এই অর্ডারগুলো করেছি। এখন দেখলাম যে না, সব কিছুই ঠিক আছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।